তাসবিহ পড়ে আর রব্বে করিমের দরবারে বলে, এ রব, তুমি যদি অনুমতি দাও তো আমি পৃথিবীবাসীর জন্য আলো নিয়ে আবার ফিরে যাব, আর যদি অনুমতি না দাও তাহলে আমি এই আরশে মুআল্লার নিচে সেজদার মধ্যে পড়ে তোমার তাসবিহ জপতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা দেখেন সূর্য উঠতেছে, বলেন খোদার হুকুম ব্যতীত পৃথিবীতে সূর্যের আলো দেওয়ার শক্তি আর কারো আছে? না না, একসাথে সমস্ত শক্তি দেয়া বলেন আছে। তাহলে সূর্য আইন মানে কার? সমগ্র সৃষ্টিগুলো আইন মানে কার? তাহলে আমরাও আইন মানবো আল্লাহর, কথা বলেন ঠিক না ঠিক? যদি আমরা সবাই সঠিক মতো আল্লাহর আইন মেনে চলতাম, যদি আমরা সঠিক মতো রাসূলুল্লাহ সুন্নাহের বিধান আমরা প্রত্যেকটা মুসলমান মেনে চলতাম, তাহলে আজকে বাংলাদেশে অশান্তি হতো না, 17 বছর জুলুম হতো না। আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতাম তাহলে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে প্রত্যেক স্থানে আল্লাহ হকের নীতি চালু হতো। এদেশের দরিদ্র মানুষ দরিদ্র থাকতো না, এতিমের হক নষ্ট হতো না, দরিদ্রের টাকা নষ্ট হতো না, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে যেত না, আমার দেশের অভুক্ত থাকতো না, চিকিৎসার অভাবে কোনো মা মরতো না, চিকিৎসার অভাবে কোনো বাবা মরতো না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতাম তাহলে অবশ্যই এই জমিনে প্রত্যেকটা মানুষ নিরাপদে সুখে শান্তিতে দরজা খুলে ঘুমাইতে পারতো, কথা বলেন ঠিক না? কিন্তু আমরা একজন আরেকজনকে বুঝতে দেরি করতেছি। আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এখন সময়ের দাবি। পিছনের জিনিস নিয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ফি আয়াতিন উখরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله أكبر محمد وعلى آل سيدنا যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া খেরা নকরু সকা मगरिब की दौआ दानिश, सुरमा था आद का मेरा खाके मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खुसालिही, सल्लु अलैहि वालिहि। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে এলাহিতে শুকরিয়া করি, যিনি আজকের এই বৃষ্টি বাদলের দিনে আকাশকে মেঘ মুক্ত করে আল্লাহর এই বেহেশতের বাগানে কোরআনের মজলিসে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। আমরা ইচ্ছা করলে কি করতে পারবো? যদি আল্লাহ দয়া না করেন, তো আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। কেছে ভাই কেছে? আচ্ছা বসেন বসেন। আচ্ছা আমরা বসি ভাই, বসি বসি। আল্লাহর দরবারে আরো শুকরিয়া করি, বসি 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 ভাই বসি। আল্লাহর দরবারে আরো শুকরিয়া করি যে আল্লাহ দয়া করে الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان বসেন। আল্লাহর কোরআন শরীফ থেকে আমরা কিছু কথা শুনবো। বলছিলাম যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিচ্ছেন। সর্বশ্রেষ্ঠ নবী, বসি, সর্বশ্রেষ্ঠ নবী
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মনোনীত করছেন। সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে দুইটা আয়াত প্রথমে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই যে রাত আসছে, বলেন তো এই রাত কার আইনে আসছে? একসাথে বলতে হবে। বাংলাদেশে এখন বর্ষাকাল, বৃষ্টি নামে, কার আইনে নামে? রাতের পরে দিন আসবে, কার আইন আসবে? আল্লাহর আইন। এই যে সূর্য আলো দেয়, এটা কার আইনে? আল্লাহর আইনে। এই যে বাতাস প্রবাহিত হয়, আমরা ইচ্ছা করলে কি বাতাস আনতে পারবো? বাতাস কার আইনে চলে? তাহলে তাম সৃষ্টি চলে আল্লাহর আইনে, তাহলে আমরা চলবো কার আইনে? না না, একসাথে বলতে হবে, আরো জোরে 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 জোরে। তাতে কি কোনো সন্দেহ আছে? মুসলিম হিসেবে আল্লাহর আইনে আমাদেরকে চলতেই হবে, এর কোনো ব্যতিক্রম সুযোগ আমাদের নেই। প্রিয় উপস্থিতি, কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলতেছেন, আমি রব, বান্দা শোনো, রাত্র থেকে দিন বের করি, দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত বের করি। বিজ্ঞান বলে সূর্য স্থির, কিন্তু না, কোরআন বলতেছে সূর্য স্থির না। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, কোরআন বলতেছে সূর্য চলমান। বিজ্ঞান বলল সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণায়মান। কোরআন বলে না, সূর্যটাও চলমান। আল্লাহর কোরআনে বলতেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই গাছগুলি কি গাছ? মেহগনি। আমাদের দেশে বলে মেহগনি, কিন্তু এই গাছ আল্লাহ পাকের একটা সৃষ্টির সাজার। আসমান, নক্ষত্র, পৃথিবী, মাছ, পশু, পাখি, আপনার বাড়ির কুকুর, বিড়াল, গরু, ছাগল, সব কিছু আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে সেজদা দেয়? তাহলে আমরা সেজদা দেব কাকে? না না, একসাথে বলতে হবে, কাকে? কাকে কাকে কাকে? আল্লাহকে। আমাদের সেজদা হবে আল্লাহর জন্য। কোরআন শরীফ আল্লাহ বললেন, এই যে সূর্যটা পৃথিবীতে আলো দেয়, এই সূর্যটাও আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিবেন। আমাদের জীবন জিন্দেগি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা আল্লাহ পাকের ইশারায়, আল্লাহর কুদরতের উপরে এগুলি নির্ভর করে। আপনি যে রিজিক খান, এটা আল্লাহ উপরে নির্ভর করে, আমাদের হাতের মধ্যে নাই। মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মনোযোগ দিবেন। এই যে পৃথিবী, সূর্যটা চলমান, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যটাকে আমার আল্লাহ প্রত্যেক দিন গ্যাসীয় পদার্থ দিয়ে জ্বালায় রাখেন। লক্ষ লক্ষ ফেরেশতারা সূর্যের কাজে নিয়োজিত। আল্লাহর কোরআন বলতেছে, এই সূর্যটা আমি আল্লাহকে সেজদা দেয়। শুধু সূর্য সেজদা দেয় না, কোরআন বলতেছে, আফালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব, আপনি কি লক্ষ্য করেন নাই, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়।
একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই যে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দেন। আপনার বাড়ির যে কুকুর আপনি 2 বেলা খাবার দেন অথবা না দেন, এই কুকুরটা আল্লাহকে সেজদা দেয়। আপনার বাড়ির গরু খাবার দেন বা না দেন, এ আল্লাহকে সেজদা দেয়। এই গরুটা জানে আমার দুনিয়ার মালিক আমারে খাবার দিক বা না দিক, আমার আসল মালিক আমার জন্য খাবার খাদ্য আমার বাজেট করে রেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শোনেন, বসেন, কোরআন থেকে আমি আপনাদেরকে কিছু মূল্যবান কথা আলোচনা উপস্থাপন করব। বক্তার বক্তব্য না শুনলে বোঝা যাবে না। দূর থেকে অনেকে অনেক কিছু হয়তো ভাবতে পারে, বলতে পারে। শোনেন, আমাদের সহনশীল হওয়াটা দরকার। কথা বলেন ঠিক কিনা? সহনশীল দরকার, ব্যক্তিকে বোঝা দরকার। পৃথিবীতে মানুষ কি ভুলের ঊর্ধ্বে? একসাথে বলবেন, মানুষ কি ভুলের ঊর্ধ্বে? কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, নবী আলাইহিস সালাম ব্যতীত। তারা মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন। নবীরা ছাড়া আমরা যারা আছি সবাই আমরা ভুলের মধ্যে, আমরা সবাই ভুলের মধ্যে আছি। কিন্তু 2 শ্রেণী ব্যতীত, 1 নম্বর যারা ইমানদার, 2 নম্বর যারা আমলে সালেহ নেকামল করে। প্রিয় উপস্থিতি, এই যে তামাম সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে, গাছ আছে, তরুণতা পাতা যা কিছু বলেন, মা সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর কোরআন আরো বলতেছে, হাবিব এইখানে শেষ না। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এতদিন আমরা বইতে পড়ছি কি সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণায়মান। বিজ্ঞান বলতেছে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আর কোরআন বলতেছে, হুজুর আপনি বলুন এই সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। তো সূরা ইয়াসিনের তাফসীরে ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি একটা হাদিস নকল করছেন। আল্লাহ রাসূল সাহাবে کرام নিয়ে বসে আছেন। তো এই আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবী সাহাবে کرامকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে? সাহাবে کرام বললেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ঠিক তখনই সাহাবে کرام এই কথা বলার পরে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, সূর্যটা যেতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে বলেন, সূর্য যদি আল্লাহকে সেজদা দেয়, যোহরের নামাজের সময় আমরা কাকে সেজদা দিব? আসরে আল্লাহকে, মাগরিবে আল্লাহকে, এশাতে আল্লাহকে, ফজরে আল্লাহকে, তাহাজ্জুদে আল্লাহকে, প্রত্যেক ওয়াক্ত সালাতে আল্লাহকে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যারা দারুণ আছি, মেহেরবানি করে যদি আমরা বসে পড়ি তাহলে আরো সুন্দর হবে, জিনিসটা সুন্দর হবে। আমরা এই বসলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, রণবৃদ্ধি পাবে। শোনেন, মাহফিলের ফুল হচ্ছে শ্রোতারা। শ্রোতারা যদি স্থিরতার সাথে বসে তাহলে বক্তার বক্তব্য সুন্দর হয়, আমাদের হৃদয় উদ্ভাসিত হয়, ভালো লাগে। আমি শুনছি আসার পরে এই এলাকার মানুষ দলে 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 মাহফিল শুনে, বিশেষ করে শুধু এই এলাকার না, সাতক্ষীরার একটা ঐতিহ্য। সাতক্ষীরাতে কালীগঞ্জে আমি গত তারিখে মাহফিল করে গেছি, পুরা মাঠ ভর্তি আমাদের আজিজ শাহ হুজুর ছিলেন, হাজার হাজার মানুষ। তার মানে এই সাতক্ষীরার একটা ঐতিহ্য হলো মানুষগুলি মাহফিলে বইসে স্থিরতার সাথে কোরআন সুন্নাহর আলোচনা শুনে। কিন্তু অনেক জেলাতে আপনি পাবেন না,
যেমন আমার আপনাদের অঞ্চলে হাজার হাজার যুবক আসছে, এই হাজার হাজার যুবকদের ভিতরে অন্য অঞ্চলে পাবেন না। কিছু কিছু অঞ্চল আছে শুধু বুড়া মানুষ, বৃদ্ধরা বসে থাকে, বয়স্করা বসে থাকে, যুবকরা বসে না। কিন্তু এই অঞ্চলের একটা ঐতিহ্য আছে, এলাকা ভিত্তিক কিছু মানুষের ঐতিহ্য আছে। এগুলো হলো এলাকার পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। তো সামাজিকভাবে পারিবারিকভাবে আপনারা এইভাবে ছোট কাল থেকে হয়তো শিখে আসছেন বিধায় এগুলি আপনারা উপহার দিতে পারতেছেন। কিন্তু অনেক এলাকাতে এগুলি নাই। এই জন্য আমরা বসে কিন্তু কথা শুনি। তাহলে বলেন, সূর্য সেজদা দেয় কাকে? আল্লাহকে। তাহলে সূর্য কি স্থির না চলমান? না, জোরে বলতে হবে, সূর্য কি স্থির না চলমান? তাহলে বিজ্ঞানের থিম এটা ভুল, আল্লাহর থিম এটাই সঠিক, আল্লাহর কথা এটাই বাস্তব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের কোনো বিধান, আয়াত, শব্দ আর কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন, আজও পর্যন্ত কি আল্লাহর কোরআনের কোনো ভুল কোনো ব্যক্তি ধরতে পারছে? পারে নাই। কিন্তু আমাদের বুঝার ভুল হইতে পারে, আমাদের বুঝার ভুল হইতে পারে। বিভিন্ন মুফাসসিরে কেরাম তেনারা আঙ্গিকে ব্যাখ্যা করেছেন, তাদের ব্যাখ্যাটাও ভুল না। সবার সিদ্ধান্ত একই কথা। যেমন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা সূর্যটা যেতে 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 আল্লাহর আরশে মুআল্লার নিচে সিজদা দেয়। তো সঠিক মতো আল্লাহর আইন মেনে চলতাম, যদি আমরা সঠিক মতো রাসূলুল্লাহ সুন্নাহের বিধান আমরা প্রত্যেকটা মুসলমান মেনে চলতাম, তাহলে আজকে বাংলাদেশে অশান্তি হতো না, 17 বছর জুলুম হতো না। আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতাম, তাহলে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে প্রত্যেক স্থানে আল্লাহ হকের নীতি চালু হতো। এদেশের দরিদ্র মানুষ দরিদ্র থাকতো না, এতিমের হক নষ্ট হতো না, দরিদ্রের টাকা নষ্ট হতো না, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে যেত না, আমার দেশের অভুক্ত থাকতো না, চিকিৎসার অভাবে কোনো মা মরতো না, চিকিৎসার অভাবে কোনো বাবা মরতো না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতাম, তাহলে অবশ্যই এই জমিনে প্রত্যেকটা মানুষ নিরাপদে সুখে শান্তিতে দরজা খুলে ঘুমাইতে পারত। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা একজন আরেকজনকে বুঝতে দেরি করতেছি। আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এখন সময়ের দাবি। পিছনের জিনিস নিয়ে এখন কথা বলার সুযোগ নাই, পিছনের বিষয় নিয়ে এখন আলোচনার সুযোগ নাই, এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে পানি দেওয়া হচ্ছে, আমাদেরকে পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে সেনাবাহিনী প্রস্তুত রাখার জন্য। শুনে রাখেন, গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের প্রয়োজনে এক যুদ্ধ, মহাযুদ্ধ সংগঠিত হবে। সেই জন্য প্রত্যেকটা মুসলমানদেরকে আমাদের অবস্থান থেকে ঐক্যবদ্ধ হতে হবে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি শুধু খানকায় ছিলেন না, উনি জালিমের জুলুমকে ধ্বংস করার জন্য তলোয়ার হাতে নিয়েছিলেন। কথা বলে ঠিক না? পিছনের জিনিসকে ভুলে যান, সবাইকে ভুলে যেতে হবে। ফার্স্ট ইজ ফার্স্ট, এটাকে ভুলে যেতে হবে, দাফন করে দিতে হবে, এগুলিকে দাফন করতে হবে। শোনেন, এখন আমার বক্তার জীবনের এখন একটা বয়স হয়েছে, একসময় আরো রক্ত তেজ ছিল, সবসময় ভাবতাম নিজেরটাই ঠিক। এখন চিন্তা করে দেখি না, আমাদের ভিতরে ভুল ছিল, ভুল আছে, ভুল হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই ভুল সংশোধনের জন্য কে আছে? মুরব্বীরা আছে, তারা সমাধান করে দিবে। আমরা মাঠে চিল্লাফাল্লা করে রাস্তায় গন্ডগোল করে এর কোনো সমাধান আসবে না। তুমি শৃঙ্খলা হবে, সহনশীল হতে হবে। আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য সহনশীল হতে হবে। কোরআন আমার সামনে, আপনি কি মনে করেন কোরআন শরীফের আয়াতের প্রতি আমার অনুরক্ততা কম? আমি কি দেখি না, আমি কি বুঝি না জুলুম হয়? আমি নিজেও তো শিকার। একসময় কথা বলতে আমাদের ডর হতো, ভয় হতো, ডান বাম হলে নাকি আমরা অ্যারেস্ট হয়ে যাই। এখন তো মুক্ত হয়ে গেছি, কথা স্পষ্টভাবে বলা আর কোনো বাধার কারণ হতে পারে না। কথা বলেন ঠিক না? সমস্যা সবারই ছিল, শুধু ব্যক্তি কারো না, সবার সমস্যাই ছিল। আমরা সারা বাংলাদেশ ঘুরি, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা আমরা যাই। শোনেন, আল্লাহ আমাদেরকে আলেমদেরকে একটা দায়িত্ব দিছে। দায়িত্বটা হলো সবাইকে বুঝাইয়া আল্লাহর দিকে ফিরিয়ে আনা। বিশৃঙ্খলা করে কাউকে গালি দিয়ে এগুলি হয় না। এটা একসময় মানুষের ভুল হতে পারে। ফার্স্ট
হতে পারে। সেই জন্য বর্তমান সিচুয়েশনে এটিকে উত্থাপন করে আমরা বিশৃঙ্খলা করতে পারবো না, এটা করা যাবে না। আমাদেরকে ফিরে আসতে হবে, সবাইকে একদিকে আসতে হবে। আমরা চাই না আমার দেশের 36,000 কোটি টাকা একজনে নিয়ে গেল, পদ্মা সেতুর টাকা খরচ হলো 32,000 কোটি, একজনে নিল 36,000 কোটি টাকা। শুধু আমারটা নেয় নাই, টাকা শুধু আজিজ সাহেবেরটা নেয় নাই, টাকা শুধু গণিকার কোটি দরবারের মুরিদেরটা নেয় নাই, টাকা শুধু চরমনার পীরের মুরিদেরটা নেয় নাই, জামাত ইসলামের নেয় নাই, ইসলামী আন্দোলন নেয় নাই, বিএনপির লোকের নেয় নাই। এদেশের 18 কোটি মানুষের টাকা নিয়ে চলে গেছে। তার মানে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। যদি আল্লাহর আইন ঠিক মতো থাকতো তাহলে অবশ্যই এই টাকা ডান বাম হতো না, সবাই নিরিবিলি দরজা খুলে ঘুমাইতে পারতো। কথার ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। আমরাও বুঝি, আমরা হক চাই, মানুষ সুখে থাকুক, গরিব তার প্রাপ্য বুঝে পাক। আপনি জানেন আমরা বক্তাগিরির জীবনে বহু দৃশ্য আমাদের দেখি, রাত বিরাতে আমরা অনেক কিছু দেখছি। সেদিন আমার ক্যামেরাম্যান বলতেছে যে হুজুর আমি ওয়াজ এডিটিং করতেছি আমার রুমে বসে, তার দোকান আছে, তো পুলিশ এসে, সব পুলিশ খারাপ না, ধরে নাকি, কারণ ওরা আমাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন। পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল, বললো 2 লাখ টাকা দিতে হবে। কারণ কি? তুমি সরকার বিরোধী কাজ করতেছো। আমি রাজনীতি আলোচনা করি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু একটা জিনিস বুঝি যে গরিবের হক গরিবকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে, এটা আমি বুঝি। তো মনোযোগ দেন। তো আমার এই ছেলেটা বলতেছে যে আমার ধরে নিয়ে গেল, 25,000 টাকা দিয়ে আমি ছুটে আসলাম, আমি নিরপরাধ একজন মানুষ। আচ্ছা আপনারা বলেন তো, যেই পুলিশ সদস্য লোকটাকে ধরে নিয়ে এই গরিব মানুষের কাছ থেকে 25,000 টাকা নিল, শেষ কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, ওই টাকার খাবার খাইয়া মক্কা ঘরে আল্লাহর হেরেমে দাঁড়াইয়া যদি নামাজ পড়ে, নামাজ হবে না? না একসাথে বলতে হবে নামাজ হবে। এটি কি ন্যায় না অন্যায়? জোরে বলতে হবে, ন্যায় না অন্যায়? প্রত্যেকটা মানুষ জানে এটা অন্যায়, পুলিশও জানে এটা অন্যায়। মাননীয় প্রধান অতিথি কিন্তু বলে গেছেন অন্যায়, তারাও বুঝে অন্যায়, কিন্তু অন্যায় জানার পরও মানুষ অন্যায় করতেছে। যদি আল্লাহর আইনে এ দেশ চলতো তাহলে কি হতো? এই অন্যায় জুলুমের কোনো প্রশ্রয় ছিল না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের সবাইকে সহনশীল হতে হবে, পিছনে একটা তুলে এনে আগামীর জন্য আমরা ঝগড়া না বাধাই, এটা মিট করে দিই। ফার্স্ট ইজ ফার্স্ট, চলে গেছে, শেষ। এখন আমি কি বলি এটা বুঝতে হবে। কথা কোন ঠিক না বেটি? এখন আমি কি বলি এটা দেখতে হবে। প্রিয় উপস্থিতি, মুস্তাহাব মাসালার মতানৈক্য আমাদের মাঝে থাকতে পারে। কেউ যদি তার মসজিদে মিলাদ পরে পড়ুক, অসুবিধা নাই, আপনি পড়েন না, আপনাকে জোর করার দরকার নাই, কারণ এইগুলি নিয়ে এখন বিশৃঙ্খলা করা যাবে না। কেউ যদি মনে করে আমি কিয়াম করব না, না করুক, জোর করার দরকার নাই। কেউ যদি দোয়া করতে চায় করুক, তাকে নিষেধ করার দরকার নাই। কেউ যদি না করে তাকে ভর্ৎসনা করার দরকার নাই, তাকে জোর করারও প্রয়োজন নাই। এখন আমাদের একটাই চিন্তা, এদেশের মানুষের মাঝে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ কিভাবে ঢুকাই দেওয়া যায়, এটাই আমাদের সবার প্রচেষ্টা হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, আলেমদের কাজ হলো কোরআন থেকে সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করা। আল্লাহর কোরআন বলল উদউনি উদউ ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, রবের দিকে ডাকতে থাকো সুন্দর শব্দমালা দিয়ে এবং হিকমত দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, ভালো কথা বলে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো। তোমরা মানুষকে আল্লাহর দিকে ভালো কথার জন্য ডাকতে থাকো, ভালো কথা দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে, সুন্দর বুঝ দিয়ে তোমরা ডাকো। আজকে যে এরকম এখানে মাহফিল করাটা যত সহজ, আজ থেকে 1450 বছর আগে কোরআনের কথা, কালেমার কথা বলাটা তার জন্য বিরাট ভয়াবহ ছিল। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী ইমানের জন্য মার খাইছেন, কষ্ট করেছেন, কালেমার জন্য কষ্ট করেছেন। সেই কথা মানুষের মাঝে পৌঁছানোটা আমাদের দায়িত্ব।
আপনি জানেন আমার দেশের লক্ষ লক্ষ যুবকরা, কালকে আমি কক্সবাজার ছিলাম, বিকেলবেলা আসরের নামাজের পরে চিন্তা করলাম সমুদ্রের পাড় একটু ঘুরে আসি। আল্লাহর কসম করে বলি, সমুদ্রের পাড়ে যায় দেখলাম শত শত যুবকরা বেহাপনায় লিপ্ত হয়ে গেছে। আমার দেশের মা, আমার দেশের বোন, আমার দেশের নারীরা অর্ধলঙ্গ হয়ে সমুদ্রের পাড়ে আজকে, কারণ কেউ কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো ভাই হবে, কারো আত্মীয় হবে, কারো স্ত্রী হবে। আমাদের সব আলেমদের দায়িত্ব হলো ওই সমস্ত নারীদেরকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসা। কি কথা বলেন, ঠিক কিনা? এটা শুধু আজিজ সাহেবের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব। এই সবার দায়িত্বের কারণে আজকের মাহফিল সাজানো হলো। বলেন, এই মাহফিল যদি চলমান থাকে তাহলে উলামায়ে কেরাম আসবে, আর মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে উলামায়ে কেরাম আর আসবে না। মাহফিল চলতে থাকুক, উলামায়ে কেরাম আসতে থাকুক। উলামায়ে কেরামের জবান যতদিন চলতে থাকবে, মনে রাখবেন আলেমরা কখনো কোরআন আর সুন্নাহর বাহিরে কথা বলে না। আলেমরা কোরআন এবং সুন্নাহর ভিতরে রেখেই কথা বলার চেষ্টা করে। আল্লাহ প্রত্যেকটা আলেমকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কমিটির ছেলেরা ওরা বলছে যে হুজুর হযরত বেলালের জীবনের একটু আলোচনা তুলে ধরবে। এটা অনেক লম্বা ওয়াজ, আপনারা শুনছেন আমার জবান থেকে, মনোযোগ দেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি কালেমার জন্য এত বেশি নির্যাতিত হয়েছিলেন যে ওনার মতো এত বড় নির্যাতনের স্ট্রিম রুলার কারো জীবনে হয়েছে না। আপনারা আয়নাঘরের নাম শুনছেন, দুনিয়ার আয়নাঘরের নাম, আয়নাঘর অনেকে দেখছেন। এটা কত ভয়াবহ, আমরাও চাই না। এটা শোনার পরে আমরা শরীর হিমশিম খাইছে যে এটা কি করে সম্ভব। মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে না, এটা অন্যায়, এটা জুলুম। আমরা এর আগে কেউ জানতাম না যে এর ভিতরে এত বড় আয়না ঘর আছে, কিন্তু এগুলো জুলুম। ইসরায়েলকে পর্যন্ত হার মানিয়েছে। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে ইসরায়েলেরা ধরে নিয়ে এরকম আয়না ঘরের ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন করে। আরে ওরা তো কাফির, এক মুসলমান আর এক মুসলমানকে এইভাবে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে, অন্যায়কে অন্যায় বলতেই হবে। উপস্থিতি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এরকম আর কঠিন আয়না ঘরের মধ্যে রাখা হয়েছিল। তিনি একজন ব্যক্তি কৃতদাস ছিলেন কালেমার জন্য, শুধু কালেমা, আর কিছু না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমার জন্য সর্বপ্রথম এই ব্যক্তি যিনি কৃতদাস ছিলেন, ইসলামের জন্য তাকে এমনভাবে মারা হলো। মনি বোমাইয়া তাকে ধরে নিয়ে গেল। একদিন না, 2 দিন না, ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া চলে গেল, গলার মধ্যে রশি বেঁধে তামাম মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, এবছর আমি হজে গেলাম, এত প্রচণ্ড গরম, আমার সামনে আরাফাতের মাঠে একজন মিশরি হাজি মারা গেল, আর একজন অজ্ঞান হয়ে পড়ে রইল। এত প্রচণ্ড গরম আমার সামনে, আমি ঠান্ডা পানি নিয়ে তার মাথায় ঢালার জন্য গেলাম, মাথায় ঢাললাম, ঠান্ডা বরফওয়ালা পানি নিয়ে তার মাথায় ঢাললাম। কিন্তু চিকিৎসক আসলো প্রায় 1 ঘন্টা পরে, মিশরি হাজি মারা গেল প্রচণ্ড গরমে। এত প্রচণ্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে রশি বেঁধে সেই দিনের কাফেররা তাকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া হাত পা গুলি বেঁধে, আহা, বুকের উপরে পিঠের উপরে পাথর চাপা দিয়ে তারা রেখে আসতো। প্রচণ্ড গরম লু হাওয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরের চামড়াগুলি, বালিগুলি পড়ে, ফুসকা পড়ে পড়ে, ঘা হয়ে হয়ে রক্ত ঝরে ঝরে পড়ত। শুধু একটা আওয়াজ হযরত বেলালের ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, আর একটু একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল পিঠের চামড়া যদি দিতে পারে, তাহলে আপনি কালেমার আওয়াজ কেন বুলন্দ দিতে পারবেন না? শরীরের সমস্ত শক্তি দিয়ে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সাহাবী রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
এইভাবে একদিন না, 2 দিন না, বছরের পর বছর গেল। মক্কার যুবকদেরকে লেলিয়ে দেয়া হলো, পিঠের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো, চামড়াগুলি উঠে গেল বেলালের, গোশতগুলি বের হয়ে আসতো বেলালের। এখন তো সুচিকিৎসা আছে, কিন্তু ওই দিন বেলালকে চিকিৎসা দেওয়া হতো না। কঠিন যন্ত্রণা দিয়ে এইভাবে মাঝে মধ্যে দিনের পর দিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। উমাইয়াকে বলতেন, মনিব তুমি আমাকে জানে মেরে ফেলো, এইভাবে আর আমার অত্যাচার সহ্য হয় না। হযরত বেলালের মনিব মুনাফিক কাফির বেঈমান উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, হয় জীবন দিবি না হয় কালেমা দিবি, জীবন দিবি না হয় কালেমা দিবি। যদি কালেমা নিতে চাও জীবন এইভাবেই তন্ন তন্ন করা হবে, আয়না ঘরের মধ্যে রেখে দিনের পর দিন মাসের পর মাস অত্যাচার করা হবে। আর যদি কালেমা দিয়ে দিস বেলাল, তোকে মুক্ত করে দেব। বেলাল একটা কথা বলতেন, উমাইয়ারে, যেই সত্য আমি বেলাল গ্রহণ করেছি সেই সত্য জীবন চলে যাবে, ঈমান চলে যাবে না। জীবন দিয়ে দিব, ঈমান দেব না। আজকে তার বাস্তব প্রমাণ ফিলিস্তিনের মুজাহিদেরা, ফিলিস্তিনের হামাস সদস্যরা, ফিলিস্তিনের মুসলমানেরা, ওরা জীবন দিয়ে দেয়, কিন্তু ইসরায়েল নামক জালিমের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওরা মাথা নত করে, কারণ ওরা মাথা নত করার জাতি না। ওই জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ওই জমিনে হযরতে বনি ইসরাইলের শত শত নবীরা ঘুমানো, হযরতে ইসহাক, ইয়াকুব, হযরতে ইউসুফের মতো আল্লাহর নবী আলাইহিমুস সালামরা ঘুমানো। বর্তমান যেটা গাজা, এটার আগের নাম ছিল আসকালান। এই জমিনে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল ওনার, সারা পৃথিবী তিনি শাসন করতেন। বর্তমানে যে বাইতুল আকসা, এই বাইতুল আকসা যিনি প্রথম নির্মাণ করেছিলেন তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আগের একটা নাম ছিল বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। কিন্তু দেখেন, তারা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে আজকে এই আরবের ফিলিস্তিনের মধ্যে বসে তারা বলতেছে আমরা বনি ইসরাইল। আসলে ওরা অরিজিনাল বনি ইসরাইল না, ওরা অরিজিনাল ইসরায়েলি না। হযরতে ওনার ছিল রাজধানী, সমুদ্রের পার্শ্ববর্তী কিনারবর্তী এলাকা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী শাসন করেছিলেন সেই দিন। এই আসকালানের অনেক বড় বড় ইতিহাস আছে, বহু প্রাচীনকাল থেকে এলাকার মানুষের উত্থান পতন আছে। বাইতুল আকসা নিয়ে শুধু আজকে যুদ্ধ হয় না, হাজার হাজার বছর ধরে এই মসজিদ নিয়ে যুদ্ধ আছে। আমি মনে করি কিয়ামত পর্যন্ত, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত বাইতুল আকসা নিয়ে মুসলমানদের জিহাদ করে যাওয়াই লাগবে। একটা কথা মনে রাখবেন, যার অন্তরে কালেমা আছে তার অন্তরে অবশ্যই জিহাদের অনুপ্রেরণা আছে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই আছে। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো। যদি ইসরায়েল বলে আমরা 3 দিনে মদিনা দখল করব, আপনি বসে থাকবেন? না, হয়নি, আসতে বলে। এখনো পুলিশে ধরবো নাকি? তাহলে একসাথে বলে আপনি বসে থাকবেন? তো কি করবেন? আমার দেশে যে বেনামাজি নামাজ পড়ে না, এ লোকও চিন্তা করবে যে জীবন তো একটাই, নামাজ তো পড়লামই না জীবনে, গুনাহ অনেক করছি, অন্তত মদিনাতুল মুনাওয়ারা রক্ষার জন্য কুফফারের বিরুদ্ধে একবার হলো জিহাদের ময়দানে জীবনটা দিয়ে শাহাদাতের পেয়ালা নিয়ে আসি। এই স্পিরিটটা মুসলমানের আছে, এটা দমায় রাখা যায় না। আজ অথবা কাল এটা বের হয়ে আসে, এটা দমিয়ে রাখা যায় না, সবার ভিতরেই আছে। কিন্তু সাময়িক সময় ক্ষেপণে অনেকের এগুলি ঢাকা পড়ে যায়। আবার মানুষে আপনি যদি নসিহত দিয়ে দেন, আবার এটা সচেতন হয়ে ওঠে। কোরআন বলতেছে, কি বলতেছে? মুমিন তারা কারা? কোরআন থেকে বুঝে।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন বলতেছে নিশ্চয়ই তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কেমন বলে দিয়ে যায়, আপনি ধরেন মিথ্যা কথা বলে ফেলছেন, ধরেন আপনি মাগরিব কাজা করে ফেলছেন, ইমানদারের অন্তরে শরণ আসছে, আহা আমি মাগরিব কাজা করে ফেললাম, হায় 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 ভুল হয়ে গেছে। ঠিক তখনই তার অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, ভুল হয়ে গেল, আমার ভুল হয়ে গেল, কাজা হয়ে গেল। ঠিক তখনই আল্লাহর কোরআন বলতেছে বুঝতে হবে সে মুমিন, কারণ অনুতপ্ত আসার সঙ্গে সঙ্গে তাকে মুমিন ভাবতে হবে। এরপরে কোরআন আরো বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করা হবে তারা মুমিন যাদের অন্তরে কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বাড়তে থাকবে, মজবুত হতে থাকে। এই জন্য ওয়াজ নসিহত চলতে হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় তাহলে এই হকের আওয়াজ বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় তাহলে বাবাজি এই কোরআনের আলোচনা বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয় তাহলে এই কোরআন তেলাওয়াত বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় কোরআনের সারমর্ম মানুষ বুঝবে না, প্রিয় নবীর সুন্নাহ মানুষ বুঝবে না। এই জন্য এই আলোচনা মাহফিল চলমান আমাদের রাখতে হবে। যেই নামেই হোক সেই নামে মাহফিল চালু রাখার দরকার। হতে পারে তাফসীরুল কোরআন মাহফিল, হতে পারে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, হতে পারে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, হতে পারে ইসালে সওয়াব মাহফিল, হতে পারে ইসলামী মহাসম্মেলন, হতে পারে জিকির মাহফিল। যেই মাহফিলে হোক, হতে পারে এই আপনার জিকিরের মজলিস, যে কোনো নামে কোরআন সুন্নাহের আলোচনা, আদ-দীনুন নসিহা, নসিহত চালু রাখতে হবে আপনাকে। একজন একজনের কাছ থেকে কোরআনের কথা শুনে, সুন্নতের কথা শুনে 100 জন মানুষের ভিতর থেকে অন্তত 10 জনের হলো পরিবর্তন আসতে পারে। কারণ হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, আল্লাহ রসুলের চাইতে সুপ্রিম পাওয়ার পৃথিবী তার কারো আছে? হ্যাঁ, আল্লাহ রসুলের চাইতে সুপ্রিম পাওয়ার আল্লাহ সৃষ্টি তার কারণে, আল্লাহ তাকে সুপ্রিম পাওয়ার দিছিলেন। আচ্ছা,